পঞ্চতত্ত্বকে বাবা যেটা প্রশ্ন করেছে যে বাবা পঞ্চতত্ত্ব কে বা পঞ্চতত্ত্ব কি, তাই তো? এবং অনেকে জানি আমরা, কেউ বলে কালাচাঁদের মত, কেহ বলে অমুকের মত, কেহ বলে তমুকের মত, এরকম বলে না অনেকে। কথাটা শুনবেন। তাহলে এখানে বলছে রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ, মানে ওই যে পাঁচজন গোসাই, পাঁচজন গোসাইয়ের যে মধ্যস্থ মাঝের যিনি, এমনি ভাবে রয়েছে বৃন্দাবনের রাধা এবং কৃষ্ণ, মিলিত তনু মহাপ্রভু। এবার মহাপ্রভুর ডানে, মানে মহাপ্রভুর ডান পাশে মহাপ্রভুর সঙ্গে যে রয়েছে বাহু তুলে, তিনি হচ্ছে দাদা বলরাম, অতএব নিত্যানন্দ মহাপ্রভু। এবং তার পাশে যিনি রয়েছে, তার পাশে যিনি রয়েছে ওই যে বুড়ো দাড়িওয়ালা, কালকে একটু শুনেছিলাম তার কথা, তাই না? তো দাড়িওয়ালা হলে কি হবে? নয়নে কৃষ্ণ নামের বাড়ি ধারা। উনি হচ্ছে সাক্ষাৎ ভগবান মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। বুঝা গেল উনি সাক্ষাৎ ভগবানের অবতার। 10 অবতারের কথা, কুম্ভ অবতার, মৎস্য অবতার, বরাহ অবতার, এই অবতার হয়েছিল না? হয়েছিল কিনা? তদ্রূপ এই কলিযুগেও অবতার হচ্ছে অদ্বৈত আচার্য প্রভু, যিনি কেঁদে কেঁদে হুঙ্কারে নয়ন জলে মহাপ্রভুকে জগতে এনেছিল। আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। যিনি সম্পূর্ণ মাধুর্যপূর্ণ ভাগবত কথামৃতের লীলা রসরাজ সুখদেব গোস্বামী প্রভুপাদের শ্রীচরণ কমলে প্রণতি হয়ে প্রণাম জানাই, যিনি 3টা যুগকে পরিত্যাগ করে 3টা যুগের মাধুর্য ঐশ্বর্য সমস্ত কিছু পরিত্যাগ করে কলিহত যুগের মধ্যে যুগ অবতার হয়ে শুধু প্রেমের বন্যায় ভাসাবে বলে, হরিনামে জগৎকে মোহিত করবে বলে, যিনি তার স্বাদ আহ্লাদ বিলাসিতা মাধুর্যতা রাজকীয়তা সমস্ত কিছু ছেড়ে দিয়ে শুধু ভিখারির বেশ ধরে নিজে ভগবান হয়েছে, কিন্তু কখনো নিজেকে ভগবান বলে দাবি করেনি। নিজে ভগবান হয়েছে কিন্তু কখনো কাউকে বলেনি আমি স্বয়ং ঐশ্বর্যপূর্ণ ভগবান, তোরা সকলে আমাকে ডাক, আমার গুণগান কর। যিনি এটা না বলে অযাচিত কৃষ্ণ প্রেম রাধা প্রেম ভিখারির বেশ ধারণ করে জগতে বিলিয়েছে, কখনো মার খেয়েছে, কখনো অকথা কটূক্তি শুনেছে, তবুও প্রভু আমার জীবের দ্বারে নাম বিলিয়েছে। এবং এই নাম বিলানোর যে প্রধান 2জন সহচর ছিলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা কর প্রকাশ। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে আমার প্রভুর এই মধুমাখা হরিনাম। হরিনাম মধুমাখা হরিনাম। এই মধুমাখা
হরিনামটা বিলানোর জন্য, এই রাধা প্রেম জগতে প্রচার করার জন্য, যিনি স্বয়ং সম্পূর্ণ লীলা পরিত্যাগ করে শুধু ভিখারি বেশ ধরে, মহাপ্রভু কি রাজার বেশ ধরে এসেছিল বাবা? এসেছে কি? শাস্ত্র বলছে, চৈতন্য ভাগবত বলছে তিনি নিজে ভগবান, কিন্তু তিনি বলছে যে তোমরা সকলে আমার ভগবান শ্রীকৃষ্ণের গুণগান গাও, ভগবান শ্রীহরির নামে নিজের দেহটাকে মাতিয়ে রাখো। কিন্তু নদিয়ার মধ্যে যারা মহাপ্রভুকে চিনেছিল তারা বলেছিল অন্তরঙ্গ ভজনের মাধ্যমে। ভজনের অনেক প্রকার ভেদ রয়েছে, তার মধ্যে বিশেষ করে অনেক প্রকারের মধ্যে বিশেষ করে দুটো প্রকাশ করলেন। সেটা হচ্ছে, প্রধান হচ্ছে অন্তরঙ্গ, তথাপি হচ্ছে বহিরাঙ্গ। তাহলে আজ চৈতন্য চরিতামৃত কীর্তন করলেন অন্তরঙ্গ ভক্ত শনে, প্রভু আমার করে রসয়াস্বাদন। আর বহিরাঙ্গ ভক্ত শনে প্রভু করে হরিনাম সংকীর্তন। ভজনের অনেক প্রকার, তো ওই প্রকারের মধ্যে না গিয়ে এই যে দুটো মূল প্রকার, এই দুটি মূল প্রকারের মধ্যে গেলে বহু প্রকারের সন্ধান মিলে যায়। তাহলে নদিয়ায় এই অন্তরঙ্গ ভক্ত যারা ছিল প্রভুর প্রিয় পার্ষদ বৃন্দগণ, তারা প্রভুকে ডেকে ডেকে নয়ন জলে বললেন, প্রভু জগতে আর কেহ জানুক বুঝুক বা নাই বুঝুক, ওরে আমরা তো জানি নদিয়ার মাঝে তুমি যে এসেছো, তুমি তো আর অন্য কেহ নয়, তুমি তো সাক্ষাৎ ব্রজের শ্যাম কানাইয়া, তুমি তো সাক্ষাৎ ব্রজের রাধা অঙ্গ, তুমি তো সাক্ষাৎ ব্রজের ব্রজ গোপীদের ভক্তির ভাবের তরঙ্গ। প্রভু তুমি ব্রজের সর্বেশ্বর্বা, তুমি ব্রজের ভাব, তুমি ব্রজের ভক্তি, তুমি ব্রজের চিরমুক্তি। তাই ব্রজলীলা সংবরণ করে আমাদের মতো পাপী তাপী কলির উদ্ধারের লাগি ভিখারি বেশ ধরেছ। কি ভিখারি বেশ? হাতে জপমালা, কণ্ঠে তুলসীর হার, ললাটে তিলক, মস্তক মুন্ডন কেশ শেখা, গায়ে লাগিয়েছ কৃষ্ণ নামের নামাবলী, স্কন্দে নিয়েছ তুমি ভিক্ষার ঝুলি, আর নয়নে ঝরাচ্ছ তুমি বাড়ি ধারা, বদনে গাইছ সর্বত্র কৃষ্ণ নামে রাধা নামের জয়গান। জয়গান রাধা রাধা রাধা। এমনি ভাবে নদিয়ার যে ভজন তত্ত্ব মহাজন বৃন্দ ছিল না বাবা, তারা প্রভুকে ঠিকই বললেন যে প্রভু তুমি আর দ্বিতীয় কেহ নয়,
তুমি সর্বেশ্বরবা। তাই আমরা যারা নদিয়াবাসীগণ আছি, আজ এই নদিয়াবাসীগণ সর্বেশ্বরবাকে এমনভাবে পুজিব, এমনভাবে ডাকিব, আমরা ডাকিব এবং জগৎকে ডাকানো শিখাইব। তাই প্রভু বললেন কি বাবা, যে বাবারে জগতে আমিও তো ডাকার জন্য এসেছি আর ডাকানোর জন্য এসেছি। শুধু যে নিজে ডাকবো তা নয়, আমি ডাকার জন্য এসেছি এবং ডাকানোর জন্যও এসেছি। তাহলে তোরা কেন একা ডাকবি? তোরা কেন একা নাম বিলাইবি? চল, সুখে থাকি কিবা দুঃখে থাকি, গৃহে থাকি কিবা বনের থাকি, নদিয়ার সকলে মিলে খোল কাশি মৃদঙ্গর তালে কৃষ্ণ নামে মুখরিত হয়ে নদিয়াবাসীকে রাধা প্রেমের বন্যায় ভাসিয়ে দেই। এইবার এখানে যে মূল তত্ত্বটা আমি প্রকাশ করতে চাচ্ছি বাবা, সেই তত্ত্বের কারণ হচ্ছে একটাই, 100টা নয়, 500টা নয়, 1000টা নয়। এই তত্ত্বের কারণের কারণম হচ্ছে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌর উদয়ে পুষ্পবন্ত চিত্ত সন্ধিতমানুদয়। এই গৌরহরি নদিয়ার মাঝে এমন কৃপালু বিগ্রহ হয়ে এসেছে, কলিযুগের দ্বারে এমন দয়ালের ঠাকুর হয়ে এসেছে, যে দয়াল ঠাকুর, যে কৃপাময় বিগ্রহ 3 জন্মে 3 যুগে কখনো আসেনি। বুঝছেন বাবা, বুঝেছেন? পূর্ব জন্মে অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ ইত্যাদি ইত্যাদি হোম যজ্ঞ তপস্যাদি ছিল। এগুলো করে করে ভগবানকে ডাকতে হয়েছে, তবুও কৃষ্ণ শ্রী নারায়ণ মিলেছে কিনা সন্দেহ বটে। বোঝা গেল মায়েরা? কথাগুলো একটু শ্রবণ করতে হবে। আমি পাঠের মধ্যে ব্যাসাসনে প্রবেশ করেই একটা জিনিস দেখেছি, অনেক মায়েরা পান চাবাচ্ছে। অতএব আসরের মধ্যে এটা আসর নয়, এটা হচ্ছে বৃন্দাবন। আর বৃন্দাবনের মধ্যে রয়েছে ব্যাস আসন, আর ব্যাস আসনে আমি নরাধম নয়, আমি ব্যাস আসন থেকে মাটিতে চলে গিয়ে ব্যাসাসনে সর্বপ্রথম বসিয়েছি ব্যাসনন্দন সুখদেব গোস্বামী প্রভুপাদকে। আমি তার চরণতলে রয়েছি। তো এই বৃন্দাবনে ব্যাসাসনের সম্মুখে বসে যদি আপনারা পান চাবান না মা, তাহলে অন্তরে কিন্তু খুব ব্যথা লাগে। শ্রী মন্দিরে গিয়ে কি পান খাওয়া যায় বলো গো? যায় বাবা, মন্দিরে ঢুকে পান খাওয়া যায়? তাহলে এটাও তো আজকে মন্দির আমাদের মধ্যে, এখানে কেন পান খাচ্ছি? আমি মার্ক করে দেখাতে পারি, কিন্তু ওটা দেখাবো না। চরণে অপরাধ দেবেন তো আপনারা, লজ্জা পাবেন, কিন্তু আমি তো আপনাদের সন্তান, তাই আমি মার্ক করে আর লজ্জা দিলাম না। কিন্তু যারা খাচ্ছেন এইভাবে অঞ্চলের আড়ালে মুখটা নিয়ে পানটা ফেলে দেন মায়েরা। জয় রাধা রানী কি, গৌর হরি কি। এইবার তাহলে এই ভগবান আর দ্বিতীয়ত নাই, কোন জন্মেও এমন দয়াল ঠাকুর মেলে নাই। শুধু মায়েরা ফলো করবেন, বাবারা কথাগুলো ফলো করবেন। এই দয়াল ঠাকুর কোথাও মিলল না, কিন্তু নদিয়ায় এসেছে। অন্য যুগে ভক্তরা ভগবানকে ডাকছে, তবুও ভগবান মিলছে কিনা সন্দেহ বটে। কিন্তু এমনও সাধেরও
মানব জনম। এমন সুন্দর মনুষ্য জনম পেয়েছেন, জেনে নিন আর একটা তত্ত্ব, এই মনুষ্য জনম এক জন্মে কেউ পায় না। আপনি ভেবেছেন আমি এক জন্মেই মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি? না বাবা, আপনি এক জন্মে মানুষ হতে পারেননি। আপনি এই মানুষ হওয়ার পূর্বে বহু জন্মে ছিলেন, বহু জনি ভ্রমণ করে অবশেষে ভজনে পরিপূর্ণতা পেতে পেতে সাধের মানব জন্ম পেয়েছেন। মানব জন্ম পাওয়ার হাজার লক্ষ নয়, আস্তে, মানব জন্ম পাওয়ার লক্ষ 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 নয়। মানব জন্ম পাওয়ার পিছনে লক্ষ্য কয়টা? লক্ষ্য কয়টা? লক্ষ্য হচ্ছে একটা। সেটা কি জানো? বলছে এই কলিযুগে জন্ম নিয়ে কৃষ্ণের চরণ পাওয়ারও প্রয়োজন নেই, রামের চরণও পাওয়ার প্রয়োজন নেই, নারায়ণের চরণও পাওয়ার প্রয়োজন নেই। কলিযুগে জন্ম নিয়ে কলি জীবের উদ্দেশ্য লক্ষ্য একটা, সেটা হচ্ছে আমার কলিযুগ পাবন অবতারে পতিত পাবন শ্রী গৌর হরির চরণ কমল পাওয়া। গৌর গৌর গৌর। এইবার আর একটু তত্ত্ব মহাজন প্রকাশ করলেন। সেটা কি মা? অনেক জায়গায় গিয়েছি, দেখেছি, অনেকে দাঁড়িয়ে প্রশ্ন করে যে বাবা নিমাই কে, গৌর কে? মানে তারা যে গুরু ধরেছে না, এমন গুরু আমার চোখে দেখা আছে, একাদশীর দিন শিষ্য বাড়িতে গিয়ে মাংস দিয়ে ভাত খাচ্ছে, মাছ দিয়ে ভাত খাচ্ছে। আছে না দাদা? আমার চোখে দেখা আছে, বুঝতে পারলেন? এইবার এই গুরুরা শিষ্যদের শিক্ষা দিচ্ছে যে বাবা তোমার মনে যা চাইবে তুমি তাই করবে। যেদিন আত্মা থেকে পরিত্যাগ মানে বাদ হয়ে যাবে সেদিন বাদ হয়ে যাক। এখন গুরু যদি এই দীক্ষা ভক্তকে দেয়, এমনি তো আমরা পাপাচারী, আরো গুরুর আজ্ঞা শিরে ধার্য। বেশ কথা বলা যাবে না, গুরুর আজ্ঞা শিরে ধার্য। এইবার গুরুর আজ্ঞা যদি পাই, গুরু আমাকে বলেছে কোনো বাদ বিচার নাই, যা খুশি তাই করো, যেদিন আত্মা থেকে বিসর্জন হবে সেদিন বাদ দিও, তাহলে কি ওই শিষ্যর সহজে আসতে পারবে? অতএব এ হয়তো কি গুরু আমরা যারা ধরেছি, এই গুরু ত্যাগ করা কোনো শাস্ত্রের কি নিষেধ নাই। বলছে গুরু যদি গুরু না হয়, গুরুর যদি গুরুত্ব না থাকে, তাহলে তাকে ডাইরেক্ট বলা হয় গরু। কিন্তু গরুরও একটা ধর্ম আছে, গরু ভগবানের চরণ কমলে যায়, গাভী ভগবানকে দুগ্ধ দেয়, ভক্তদের দুগ্ধ দেয়। অতএব যদি গরুর সঙ্গে তুলনা করা হয় তাতেও ভুল হয়ে যায়। অতএব ওই সমস্ত গুরুদেব যাদের আছে, এখনো সময় আছে, ওই গুরু পরিত্যাগ করে সদ্গুরুর চরণে আশ্রিত হন। না হলে একাল ওকাল, পরকাল ইহকাল, কোনো কালে কোনো গতি হবে না। অসৎ গুরুর চরণে আশ্রয় নিয়ে যদি কোনো গতি হয়, হবে গতি? হবে? তাহলে কি করতে হবে? ওই গুরু গৌরকে চিনল না, তাহলে আপনাকে গৌরকে কেমন করে চিনাবে? অতএব অনেকে বলে যে বাবা আমার গুরুদেব বলে গৌর হরিকে ডাকার দরকার নাই, আমার চরণেই সমস্ত কিছু দিলে সমস্ত মোক্ষ প্রাপ্তি হইবে। কিন্তু যার গুরু পরম্পরা আছে তিনি জেনে দেখবেন, বিশেষ করে এগুলো দেখা যায় কাদের মধ্যে জানেন? অনেক সহজিয়া গুরু ঘুরে বেড়ায় জগৎ কমলে, এদের দেখা যায়। কিন্তু সদ্গুরুদেব কোথায় পাবেন এটাও আমি বলে যাই। সদ্গুরুদেব পাবেন যারা বৃন্দাবনের বাবাজিদের ধারায় দীক্ষিত, বাবাজি মহারাজ
সদ্গুরুদেব পাবেন যারা গৌরীয় ধারায় দীক্ষিত, তাদের মধ্যে গুরু পরম্পরা রয়েছে, এগুলো দেখে সদ্গুরুদেব নির্বাচন করে নেবেন। তাহলে আজকে নদিয়ার মাঝে এমন বহু অসৎ গুরুদেব ছিল, তারা বলছে ওই তো মহাপ্রভুর বাবার নাম কি জানেন? শর্ট প্রশ্ন, কি মহাপ্রভুর বাবার নাম কি? মায়েরা বলেন। হ্যাঁ, হরি বল। ও তো প্রসাদ বুঝি মায়ে বলছে, আপনারা বলতে পারেন নাই, ঠিক আছে? তাহলে ওই জগন্নাথ মিশ্র নাম ধরে বলছি, ও তো নিমাই, ও তো জগন্নাথ মিশ্রের পুত্র, ও কেমন ভগবান, ও কেমন গৌর হরি। এক দল এই পন্থা করেছে যে গৌরকে ভগবান বলে আখ্যায়িত করা যাবে না। ওই দলটা না বাবা, এখনো কিছু অংশ আংশিক এখনো সমাজে প্রচলিত আছে, সেইগুলা ওইগুলা। অতএব নদিয়ায় যারা গৌর হরির চরণে নিজের দেহ সমর্পিত করেছিল তারাই উদ্ধার হয়ে গেল। যারা গৌরকে চিনল না, কিন্তু গৌর হরি বাবা দেখুন, যারা গৌরকে নদিয়ায় চিনল না, কিন্তু গৌর হরি এতই কৃপাময় বিগ্রহ, বলছে তোরা আমায় চিনিস বা না চিনিস। দেখুন কেন বলছি যে নদিয়ায় কৃষ্ণকে ডাকতে হবে না, রামকে ডাকতে হবে না, নদিয়ায় শুধু গৌরকে ডাকলেই সর্বস্ব চরণ পাওয়া যায়। তো গৌর বলছে তোরা আমায় ডাকিস বা না ডাকিস, তোরা আমায় কাছে আসিস বা না আসিস, কিন্তু আমি যে তোদের সকলের চরণ কমলে যাইতে পারি। তাই আমার পতিত পাবন দয়াল গৌর হরি হচ্ছে মা অযাচিত কৃপা প্রেম বিলাতে এসেছে নদিয়ার দ্বারে। যেমন আমার দীপক দাদারে আমি টাকা দিয়ে কিন্তু আজকে আনি নেই, উনি অযাচিত কৃপা প্রেম দেওয়ার জন্য আমাদের দ্বারে এসেছে। গৌর হরি বল। তদরূপ আমার ভগবান গৌর হরি তিনি অযাচিত প্রেম দানের জন্য জীবের দ্বারে আসলো। তাই সমাগত ভক্তবৃন্দ সকলকে আমি বলছি চরণ ধরে, যারা এখনো গৌর চরণে নিজের দেহটা সমাপ্ত করেননি, এখনো সময় আছে। সময় থাকিতে ধরো একবার নিতাই গৌরের চরণ কমলখানি। আমার দয়াল গৌরের সঙ্গে যুক্ত হলো নিতাই। নিতাই চাঁদ আমার এতই কৃপাময় বিগ্রহ, নিতাই বলছে যে গৌরকে তুমি ডাকবে, গৌর যদি যেতে বিলম্ব করে, কিন্তু আমি যে গৌরের সঙ্গে রয়েছি, ডাকার সঙ্গে সঙ্গে আমি এক হাত ধরে ধরবো গৌরের হাত। দেখুন নিতাই নিতাই বলছে আমি এক হাত দিয়ে ধরবো গৌরের হাত, আর এক হাত দিয়ে ধরবো যিনি গৌর বলে ডেকেছিল বিন্দু। কালকে আমরা বিন্দু আর সিন্ধু শুনেছিলাম না বাবা? সিন্ধু নয়, যিনি বিন্দু ডাকবে, আমি দুজনকে দু হাত ধরে হা গৌর প্রাণ গৌর বলে ভক্ত ভগবানের সঙ্গে মধুর মিলন ঘটাবো এই কলিহত জীবের জগত সংসারে। গৌর হরি বল। জগত জগত এই জগত সংসারী। এবার বলুন আপনি কি চান? আপনি একবার ভাবুন তো, হৃদয় দিয়ে ভক্তি দিয়ে ভাবুন, ভাব দিয়ে ভাবুন তো মায়েরা বাবারা, যে এতটা কৃপাময় বিগ্রহ এত কিছু করছে আপনাদের জন্য, আপনারা এখনো তাকে ডাকেন না, তাকে ভুলে আছেন কেন? এই দিনটা চলে গেলে আর কি দিন ফিরে আসবে? আপনি শিশুকালে ছিলেন না বাবা?
শিশুকালটা আপনার চলে গিয়েছে, এখন বার্ধক্য এসেছে, আপনি শিশুকালটা আর ফিরে পাবেন? তাহলে দিন চলে গেলে দিন আর ফিরে পাওয়া যায় না। শিশুকালে ভজে কৃষ্ণ, শিশুকালে ভজে গৌর চরণ, পাইবারি আসে, যৌবনকালে ভজে গৌর আসে কিনা আসে, বৃদ্ধকালে ভজে গৌর চরণ শুধু জমের তরাসে। তাহলে যারা শিশু আছেন না আপনারা, শিশুরাও শুনে যান স্পষ্টভাবে, এখন থেকেই গৌর ভজনটা সকলের শুরু করতে হবে, না হলে কিন্তু পরপারে যাওয়া যাবে না। বোঝা গেল? আর যে মায়েরা বাবারা দিনগুলো পিছনে ফেলেছেন, যে বাবারা মায়েরা দিনগুলো পিছনে ফেলেছেন, সময় এখনো যেটা রয়েছে এটা ধরে আগামীতে আপনাদের কি করতে হবে? আগাতে হবে। শুদ্ধ কায় মনোবাক্যে এক বিন্দু ভজন করলে ভজন বিনষ্ট হয় না, ওই ভজনেই আমার গৌর হরি আসে। তাহলে কে কে আমরা গৌর চরণে শরণ নেব একটু দেখি তো। যারা নিয়েছি তা তো ভালো, আর যারা নেইনি তারা আজকেই ভাগবত আসরে কথা দিলেন গৌর চরণে শরণ নেবেন, দিলেন কিনা কথা? সবাই দেখি, সবাই সবাই কি আমরা কি কথা দিলাম ভগবানের চরণে? কথা বলে না, জোরে বলতে হবে, হ্যাঁ বলতে হবে জোরে। যদি জয় নিতাই গৌরাঙ্গ বলেন সবাই জোরে, বলার উচ্চস্বরে ওই প্রহ্লাদ বাবুর টিনের আটচালার ছাদটা যেন উড়ে যায়, তাহলে আমি বুঝবো যে আপনারা সবাই গৌর চরণে শরণ নেবেন। কি সবাই কি গৌর চরণে শরণ নেব? কি বলে? জয় নিতাই গৌর হরি কি, শ্রী গুরুদেব কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি নিতাই গৌর হরি। আচ্ছা, অনেক মায়েরা আর একটু বলে আমি পরবর্তী আলোচনায় যাচ্ছি। বাসুদেব ঘোষ বলে, আপনারা নরোত্তম দাস ঠাকুরের নাম শুনেছেন না? নরোত্তম দাস ঠাকুরের নাম শুনেছেন? গতকালকে একটু বলেছিলাম। হরিদাস ঠাকুরের নাম শুনেছেন? একটু বলেছিলাম। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর নাম শুনেছেন? একটু বলেছিলাম। ভাগবত বক্তা সুখদেব গোস্বামীর নাম সবাই জানেন, তাই না? তো এরা যেমন ভগবানের প্রিয় পার্ষদবৃন্দ, তো এদের মধ্যে নদিয়ার মাঝে বাসুদেব ঘোষ নামে এক প্রিয় ভক্ত ছিল ভগবানের। ওই বাসুদেব ঘোষ বলছে, বাসুদেব ঘোষ বলে, ঘোষ বলে কর জর যেই কৃষ্ণ। শুনবেন, একটু মন দিয়ে এই কথাটা শুনবেন। যেই গৌর সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ, সেই তো সেই তো জগন্নাথ। কি বলা হলো? মানে আমি আর একটু ক্লিয়ার করে বলে দিলাম। শাস্ত্র বলছে, প্রভুর পার্ষদ বৃন্দজন বলছে, যেই গৌর, কি বলেছিলাম এত সময় গৌরের কথা, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এখানে যে দ্বিধাদ্বন্দ্ব করবে তার গতি হবে কেমন? ওই বৃন্দাবনে ব্রহ্মার ন্যায়। ব্রহ্মার গতি হয়েছিল কোথায়? অন্নকূলে, তাই না? কিন্তু ওখানে অনেক লীলা। অন্নকূলে জন্ম হয়েও ভগবানের নামে মতোয়ারা হয়ে আজকে নামাচার্য হরিদাস ঠাকুর হলেন। তাই বলছে মনটা রাখতে হবে গৌর চরণে, গৌর ভগবান। এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখা যাবে না। যাবে না? যাবে
যাবে না। তাহলে আজকে গৌরকে ভগবান রেখে সমস্ত গৌরের লীলায় প্রণাম জানিয়ে আজকে মার্কণ্ডীয় পুরাণে বলা হচ্ছে ওং এব কম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারু কামিব বন্ধনাৎ মৃত্যুময়ী ক্ষমামৃতা। এটা হচ্ছে আমাদের যে বিভিন্ন পুরাণ আছে না, শিব পুরাণ, নারদ পুরাণ, বিষ্ণু পুরাণ, লিঙ্গ পুরাণ, বরাহ পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, মার্কণ্ডীয় পুরাণ। তো এই মার্কণ্ডীয় পুরাণে এটা হচ্ছে মহাকাল, মহাকালের মহামৃত্যুঞ্জয় মন্ত্র। কি বললেন বাবা? মহাকালকে? মহাকাল হচ্ছে স্বয়ং শিব ঠাকুর, যিনি বৈষ্ণবের চূড়মণি। মায়েরা, আপনারা কথা শুনতে কি একটু খারাপ লাগছে? কথা কি বুঝতে সমস্যা হচ্ছে? আপনারা তো হা হু কিছুই বলেন না। ঘুম পেয়েছে কি? আচ্ছা, তাহলে ঘুমের আগে, এই লীলায় প্রবেশের আগে আমরা ছোট্ট একটি ভজন শুনি। সবাই বাহু তুলে তারপরে আবার লীলায় প্রবেশ করি। গৌর হরি বল, দুইজনে মিলে একটা ভজন গান। পঞ্চতত্ত্ব। আচ্ছা আচ্ছা, রাধে রাধে। এটা আমরা আলোচনার মধ্যে আস্বাদন করব সংক্ষেপ আকারে। আর একটু আগে বললে ভালো হতো বাবা, তাহলে মহাপ্রভুর লীলায় ছিলাম তো, ওখান দিয়ে সুন্দরভাবে বলে যাওয়া যেত। আর একটু আগে বললে অনেক সুন্দর হতো। তারপরেও যাই হোক, যেহেতু বলেছেন আমি বলবো তো। আচ্ছা, এই 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 তত্ত্বটুক একটু 2 মিনিটে আমরা শ্রবণ করি। 2 মিনিটে শ্রবণ করি, তারপরে একটা ভজন শুনে তারপরে কিছু লীলা কথা শ্রবণ করি, পাঠ বিশ্রাম দিয়ে মহাপ্রসাদ পেয়ে সকলে গৃহে যাব ফিরে। ওদিকে যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু এসে বসলে ভালো হয়। আচ্ছা, আপনারা কি বাড়ি চলে যেতে চান না পাঠ শুনতে চান? কয়টা পর্যন্ত শুনবেন একটু বলি তো। হ্যাঁ, পিছনের মায়েরা কয়টা পর্যন্ত থাকবে? বাহিরে শীত হলেও এখানে কিন্তু শীত কম, এখানে শীত নেই। আছে শীত? কয়দিন আগে ইয়েতে কোথায় গেলাম দাদা, চাঁদপুর হাজীগঞ্জ, সেখানে তো উত্তরীয় জ্যাকেট দুটো, চাদর, শাল, মাফলার, মুজো সব কিছু পরে আসরে মানে যেতে হতো। শ্মশানে প্রোগ্রাম তো, অনেক বড় মন্দির, শ্মশানের নদীর পারে শ্মশান, ফাঁকা জায়গায়, কিন্তু হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে। ওটার পাশেই গোপীনাথ বাবাও প্রোগ্রাম করে আসছিল তার কিছুদিন আগে ওই অঞ্চলে, ওই যেখান থেকে আসার সময় ডাকাতি হলো। জয় গৌর হরি বল। তাহলে এখানে সংক্ষিপ্ত আকারে আমরা একটু শুনি পঞ্চতত্ত্বকে। বাবা যেটা প্রশ্ন করেছে যে বাবা পঞ্চতত্ত্ব কে বা পঞ্চতত্ত্ব কি, তাই তো? এবং অনেকে জানি আমরা, কেউ বলে কালাচাঁদের মত, কেহ বলে অমুকের মত, কেহ বলে তমুকের মত, এরকম বলে না অনেকে। কথাটা শুনবেন। তাহলে এখানে বলছে রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ, মানে ওই যে 5 জন গোসাই, 5 জন গোসাইয়ের যে মধ্যস্থ মাঝের যিনি, এমনি ভাবে রয়েছে বৃন্দাবনের রাধা এবং কৃষ্ণ, মিলিত তনু মহাপ্রভু। এবার মহাপ্রভুর ডানে, মানে মহাপ্রভুর ডান পাশে মহাপ্রভুর সঙ্গে যে রয়েছে বাহু তুলে, তিনি হচ্ছে দাদা বলরাম, অতএব নিত্যানন্দ মহাপ্রভু। এবং তার পাশে যিনি রয়েছে ওই যে বুড়ো
দাড়িওয়ালা, কালকে একটু শুনেছিলাম তার কথা, তাই না? তো দাড়িওয়ালা হলে কি হবে? নয়নে কৃষ্ণ নামের বাড়ি ধারা। উনি হচ্ছে সাক্ষাৎ ভগবান মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। বোঝা গেল উনি সাক্ষাৎ ভগবানের অবতার। 10 অবতারের কথা, কুম্ভ অবতার, মৎস্য অবতার, বরাহ অবতার, এই অবতার হয়েছিল না? হয়েছিল কিনা? তদ্রূপ এই কলিযুগেও অবতার হচ্ছে অদ্বৈত আচার্য প্রভু, যিনি কেঁদে কেঁদে হুঙ্কারে নয়ন জলে মহাপ্রভুকে জগতে এনেছিল। এইবার মহাপ্রভুর বামে যিনি দাঁড়ানো, উনি আর কেহ নয়, নামটা তার গদাধর, ভাবটা তার রাধার। রাধার ভাবে ভাবিত হয়ে রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ বটে, কিন্তু বামে তো রাধার স্বরূপিণীটা রাখতে হয়। তাই ওই গদাধরের মধ্যে রাধার প্রেম ভক্তি মাধুর্য সমস্ত কিছু প্রবেশ করিয়ে রাধা ভাবে রাখলেন প্রিয় গদাধরকে। তাই বলছেন মহাপ্রভুর প্রিয় গদাধর। কৃষ্ণের প্রিয় রাধারানী, মহাপ্রভুর প্রিয় কে বাবা? গদাধর। এইবার বৃন্দাবনে প্রিয় কে ছিল? প্রিয় ভক্ত কে ছিল? সুধামা বিপ্র। সুধামা বিপ্রকে এবার ভক্ত, যেখানে ভগবান আছে, যেখানে রাধারানী আছে, ভক্ত না থাকলে তো হয় না রে বাবা, হয় কি? তাই ওনার পাশে যিনি, তার মধ্যে ভক্তিতে ভাবে পরিপূর্ণ করিয়ে সুধামার যেমন শিখা ছিল ব্রাহ্মণ, তদ্রূপ শ্রীবাস ঠাকুর ভক্ত হয়ে শিখা ধারণ করে ভক্তরূপে সর্বসময় এইভাবে রয়েছে না? তাহলে এই 5 জন ওই নিমসাদ, কালাসাদ, তারকসাদ, ভীমসাদ নয়, এই 5 জন হচ্ছে ভগবানের একমাত্র প্রিয় পার্ষদ। এই 5 জন যে একজন সে, অতএব মহাপ্রভু একা কোথাও যেতে পারে না এই 5 জনকে ছাড়া। মহাপ্রভুর যে গৌরীয় ভাবটা জগতে প্রচার করেছে, ওই ভাবটা 5 জনের মধ্যে, 5 জন আলাদা আলাদা কোনো ভাব প্রচার জগতে করে নাই, করে নাই, করে নাই। অনেকে বলে আমি অদ্বৈতের মতে, অনেকে বলে আমি গদাধরের মতে। না, মত একটাই, পঞ্চতত্ত্ব রূপে ভগবান গৌর হরির মত। এখানে কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই, নাই। জোরে বলেন না কেন আপনারা? এইবার আর একটু জেনে যান। অনেকে বলে, যেমন কয়েকদিন আগে এরা নাই, অন্য একটা গিয়েছিল মেহেন্দিগঞ্জ, বরিশালের। এবার মেহেন্দিগঞ্জে গিয়ে এই সামনে কয়েকজন বেশ বৈষ্ণবরা বসেছে। তো ওই বৈষ্ণবদের জ্বালায় প্রথম দিন আমি পার্টি করতে পারি নাই। মানে এত মহাপণ্ডিত, আমি যা বলি আমার বলার আগে ঠাস ঠাস করে বলে, কিন্তু যা বলে সব হলো ভুল। যা বলে একটাও শাস্ত্র সংযত না, সব ভুল। এবার কালো তিলকও করেছে দেখুন। এবার আমি জানি না যে কি, তো ভাবছি যাই হোক, তিলক করে এসেছে, রাধারজ করে এসেছে, পরম বৈষ্ণব। এবার ওনাদের অত্যাচারে কথাই বলা যাচ্ছে না। লাস্টে মাসি মানলাম না, এমন 2টো কুরামিন দিলাম, ওই কুরামিন খেয়ে ওখান থেকে উঠে পাশে গিয়ে বসলো। ওই যে সোজা হয়ে গেল। 3 দিন ছিলাম, 3 দিনে 3টা কথাও বলে নাই। এবার পরের দিন শুনি ওই মায়েরা বাবারা গুরু সেবা দেয়, বৈষ্ণব সেবা দেয় কালাচাঁদের মতে। কি দিয়ে গুরু সেবায় দেয়? মুকুন্দ নাম। ভগবানের এক নাম কি? তাই ওরা মাছের নাম দিয়েছে মুকুন্দ। তাই বলছে আমরা মাছ না, আমরা গুরু সেবায় দেই মুকুন্দ, বৈষ্ণব সেবায় দেই মুকুন্দ। তা আমি বললাম মুকুন্দ কি? ভগবানকে দেও এনে সবার চরণে। ওই ভগবান না, তাই কোন ভগবান? এ হলো মাছ রূপী মুকুন্দ ভগবান। এবার আমি বললাম বেশ ভালো কথা, তাই মুকুন্দ ভগবান বৈষ্ণব চরণে দেও, তাহলে এই ভগবান মুকুন্দ রেখে আবার খাওয়া যায় নাকি? কয় না, এটা আমাদের গুরুদেব বলছে যায়। তাই কেমন যায়? ওই মুকুন্দর চরণে ক্ষমা চাইয়া মুকুন্দর ভিতর থেকে মাছটা বের করে কেটে রন্ধন করে দিলাম,
গুরুদেব আর বৈষ্ণবের চরণ কমলে। এবার আমি বললাম, তাহলে যে বৈষ্ণবকে খাওয়াইছো আর যে গুরুকে খাওয়াইছো, তাহলে গুরু কাকে খাওয়াইলো আর বৈষ্ণব কাকে খাওয়াইলো? জেনে যান বাবা, যারা সদ্গুরুদেব, আপনি গুরুদেব, কেননা গুরুবিহীন কখনো ভজন সাধন হয় না। আপনি গৌরকে ডাকবেন, কৃষ্ণকে ডাকবেন, কিন্তু গুরুকে বাদ রেখে হয় না। আগে প্রণাম করতে হবে গুরুর চরণে, গুরুদেব নিয়ে যাবে আপনাকে গুরু গোবিন্দের চরণে। এবার আপনি প্রসাদ দিচ্ছেন কাকে? আপনার গুরুদেবকে। স্বয়ং কৃষ্ণকে প্রসাদ দিতে, ভগবান গৌরকে প্রসাদ দিতে অধিকার আপনার নাই। স্পষ্ট জেনে যান, এটা মাধুর্যপূর্ণ গভীর তত্ত্ব, বুঝলেন? স্বয়ং ভগবানকে নিবেদন করার শক্তি, সামর্থ্য, যোগ্যতা কিছু আপনার আমার নাই। কি করতে হবে? নৈবেদ্যটা নিয়ে, হা পতিত পাবন গুরুদেব, আমি তোমার হস্তে, ওই নৈবেদ্য চরণে না, কিন্তু পুষ্প দেবেন গুরুর চরণে। গুরুর পূজা আগে করতে হবে, তারপরে পুষ্প দেবেন, তুলসী দেবেন গুরুর হস্তে, যে গুরুদেব তুমি আমার হয়ে তুমি দাও গোবিন্দের চরণে। এবার প্রসাদ দিচ্ছেন না আপনি, তো প্রসাদ যে গুরুদেব, আমি তো সাধন ভজন জানি না, আমি তোমাকে দিচ্ছি, তুমি ভগবানকে দাও। এইবার যদি সে প্রকৃত সদ্গুরুদেব হয়, আপনি বাড়িতে বৈষ্ণব সেবা দেবেন, বৈষ্ণব এসে কি খাওয়া শুরু করবে নাকি? বৈষ্ণব কি করবে বলুন? কি করবে? বৈষ্ণব এসে আগে রন্ধন করে গুরুদেবকে, ভগবানকে নিবেদন করবে। ওই নিবেদিত প্রসাদ বৈষ্ণব সেবা করবে, ভক্তদের সেবা দেবে। আর যে গুরুদেব প্রায় এসেই খাওয়া শুরু করবে, ওই গুরুদেব বর্জনীয়। বাবা, একটা কথা বলা যাবে না, রাধে রাধে চোখে পড়ে, কিন্তু একটা কথা বলা যাবে না, বোঝা গেল? তাহলে কি করতে হবে এখানে? ওরা বলছে গুরুর সেবা, বৈষ্ণবের সেবা, তাহলে ওই গুরু আর বৈষ্ণব মাছ দিয়ে কার সেবা দিল? ভূতের সেবার, পিশাচের সেবা ছাড়া ওখানে বৈষ্ণবের সেবা, গোবিন্দ সেবা হবে না, হবে না, হবে না। ভাগবত স্পর্শ করে আমি বললাম, যদি কেউ বলতে পারে হবে, মাথা কেটে রেখে যাব আপনাদের চরণ তলে। বুঝা গেল? এইবার এক মা আমারে বলছে, বাবা, ছয় গোসাইয়ের ছয় মত। আমি ওইটা নিয়ে একটু আলোচনা করেছিলাম শেষের দিন, তখন বলছে ছয় গোসাইয়ের ছয় মত, আপনি কেন অন্তরে আঘাত দিয়ে কথা বললেন? তখন আমি বললাম, মা, কোন শাস্ত্রে লেখা আছে, কার দেখা আছে ছয় গোসাইয়ের ছয়টা মত? ছয় গোসাই কারা? ছয় গোসাই কারা? জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট, শ্রী দাস রঘুনাথ। এই সরগোস্বামী মানে ছয়জন গোসাই মহাপ্রভুর একনিষ্ঠ প্রিয় ভক্ত পার্ষদম। এই ছয় গোসাইরে ছয়জন বানাই দিলেন, মদ ছয়টা দিলেন। বলে অমুক গোসাই কইছে মাছ খাইতে, ওরে আগে এমন শেষা দিতে হবে, পাটা মধ্যে পুতো দিয়ে শেষতে হবে ওরে। বুঝা গেল? অতএব মদ ছয় গোসাইয়ের ছয়টা না, মদ পাঁচ গোসাই মানে পঞ্চতত্ত্বের একটা, গৌর হরির মত। ছয় গোসাইয়েরও মত একটা, গৌর হরির মত। এই মতের বাহিরে যারা আছে তাদের বিসর্জন দিয়ে গৌর চরণের শরণ নিলেই জীবের চিরমুক্তি ঘটবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাবা, হরি বল। সময় তো আমাদের সংকীর্ণ, তাই সংক্ষেপে আমি উত্তরটা দিলাম। হয়েছে? পেয়েছেন বাবা? আচ্ছা, এবার ছোট্ট একটি ভজন হবে, তারপরে আমরা আবার পাঠের মধ্যে প্রবেশ করব। চিন্তামণির গণের কথা বলেছেন আপনি, চিন্তামণির গণ। আচ্ছা, এটা তো আরেক তত্ত্ব, আরেক দিন ওটা আস্বাদন করব, ঠিক আছে? নাহলে আমি গৌর গোবিন্দ দাদাকে ফোন করে বলে দেব, কেননা আজকে তো অলরেডি 9:45 চলে এসেছি। আচ্ছা, হরি বল। ছোট্ট করে 5 মিনিট একটা ভজন দিয়ে দেন।
সবাই একটু বাহু তুলতে হবে। পরমানন্দ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়। পরম দয়াল নিত্যানন্দ কি পরমানন্দ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়। নিতাই গৌর বাহু তোলে না। শূন্য নিতাই নগরে এখন এইরকম না, এখন এইরকম। নিতাই গৌর এইভাবে তোলে না বাহু। বেড়ায় সবাই এইভাবে এইভাবে। অক্রোধ সবাই। পরমানন্দ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়। রাধে রাধে। আর অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। বাহুটা এইভাবে দিতে হবে বলছি মায়েরা। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, সবাই বাহু তুলে। রায়। সঞ্জয় দা ধরেন। নিত্যানন্দ কি, গৌর হরি কি। বাহু নামলো কেন? তো জীবের দারে দারে গিয়া, দারে দারে গিয়া। অধম পতিত জীবের দারে দারে গিয়া, দারে দারে গিয়া। হরি নাম মহামন্ত্র দিলেন বিলাইয়া, হরি নাম মহামন্ত্র দিলেন বিলাইয়া, দিলেন বিলাইয়া, দিলেন বিলাইয়া, দিলেন বিলাইয়া। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়। যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, দন্তে তৃণধরি। যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, দন্তে তৃণধরি। আমার কি নিয়ালো হে গৌর হরি কি, নিত্যানন্দ কি। ভজ গৌর হরি, ভজ গৌর হরি, ভজ গৌর হরি। একবার ভজ গৌর হরি, ভজ গৌর হরি। একবার ভজ গৌর হরি। এত বলি নিত্যানন্দ বাহুটা কেন নেমে গেল? ঘুমে গড়ি যায়। বাহু নেমে গেলে নিতাই গৌরের কৃপা হবে না কিন্তু। ঘুমে গড়ি যায়, ওইদিকে মায়েরা। গড়ি যায়। এই সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। আহা, সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। ওইদিকে বাবারা বাহু তোলেন, বাহু তুলতে হবে। ধুলাতে লুটায়, ধুলাতে লুটায়। এখন এখন এইভাবে, এখন এইভাবে। রাধে
সবাই 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 এই এই রাধে রাধে হেন অবতারে যায় এই তালে 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 রতিনা জন্মিল রতিনা জন্মিল হেন অবতারে যায় রতিনা জন্মিল রতিনা জন্মিল কি আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি নাকি লোকন বলে সেই পাপি এলো তালে তালে। গেল লোকন বলে সেই পাপি এলো আর গেল এলো আর গেল এলো আর গেল এলো আর গেল বাহু এদিকে দেখা যায় না কেন বাবা গেল এলো আর গেল হাতটা তো দেখতে হবে গো পরমানন্দ নিত্যানন্দ রায় নিত্যানন্দ ভক্তদের নেন, রায় ভক্তদের। অক্রোধ পরমানন্দ এই ঘরের মধ্যে নিত্যানন্দ রায় ওইদিকে সবাই নিত্যানন্দ রায় সবাই অভিমান শূন্য নিতাই পতিত পাবন গৌর হরি কি অভিমান শূন্য প্রেম দাতা নিত্যানন্দ কি নগরে পরম দয়াল গুরুদেব কি নগরে বিলাই নগরে বিলাই নগরে বিলাই নগরে বিলাই নগরে বিলাই নগরে বিলাই সবাই বলো ছিল গুরু মহারাজ কি নিত্যানন্দ কি ভক্তি জননী তুলসী মহারানী কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল জয় রাধেশ্যাম। তাহলে জয় রাধে জয় রাধে। মায়ের আর আধা ঘন্টা থাকবো না 1.5 ঘন্টা থাকবো? হ্যাঁ, ও সবে শুরু হয়েছে তাই। হরি বল হরি বল জয় রাধে জয় রাধে। তাহলে আজকে আচ্ছা, আমি তো আপনাদের ইচ্ছাটা তো জানতে হবে আগে, তাই একটু প্রশ্ন করি। তো জানার আগ্রহ কেমন? আমি তো বলবোই, না বললে তো যাবার সময় টাকাও দেবে না ওদের বিদায়ের জন্য, ঠিক আছে না? আপনাদের শোনার আগ্রহটা তো আমার জানতে হবে যে আগ্রহ কেমন আছে, তাই না? হ্যাঁ, প্রসাদ অনেক সুন্দর প্রসাদ হয়েছে, আমি দেখেছি। জয় গৌর হরি। তাহলে মা এইবার আচ্ছা ছোট্ট ছোট্ট 2 মিনিটের একটু কথা বলবো আলোচনায় প্রবেশের আগে। যেমন এই যে আমরা বাহু তুলি, বাহু তুলে নাচাই, বাহু লাড়াতে বলি, তো ইয়ং বয়সের যারা আছে ওরা কখনো প্রশ্ন করে নাই, ওরা বোঝে। কিন্তু একটু আমার বয়োজ্যেষ্ঠ যে বাবারা মায়েরা আছে না, যারা একটু আগের দিনের মানুষ, অনেক জায়গায় ওরা প্রশ্ন করে, বাবা এত হাত তুলতে হবে কেন? এই বয়সে হাত তুলতে তুলতে হাতটা লেগে যায়, একটু কম তুললে দিতে হয় না? এখানে করছে কি যে বাবা তাই এইভাবে না তুলে আপনি আপনার মতন বলবেন, আমরা মনে মনে তুলব, তাহলে কি হয় না? বুঝতে পারলেন? আর এই কথার প্রসঙ্গে পাশের থেকে আরেক বাবা, মোটামুটি বয়স, মনে হয় বিয়ে করেনি, আমার যা মনে হয়, মানে আমি তার ইয়েতে বুঝলাম যে এখনো মনে হয় বিয়ে হয়নি। তো সেই বাবাও বলছে যে বাবা এত বাহু তোলার কি প্রয়োজন, একটু মনে মনে বললেই তো হয়, মনে মনে করলেই তো হয়। কথাটা বুঝবেন, এটা যদিও এমনি কথা, কিন্তু কথাটা ভজনের এবং তত্ত্ব কথা। সেটা কি, আপনি
এই কনকনা শীতের মধ্যে চাদর পরেছেন, টুপি পরেছেন, তাই না? পরেছেন কি না? এই শীতের মধ্যে এটা যদি আপনি কন না আমি পরবো না, আমি এটা মনে মনে পড়ি, তা মনে মনে পড়বেন না, মনে মনে পড়ে একটু ঘর থেকে বেরোবেন তো সকালবেলা। হ্যাঁ, কথা গৌর হরি বল। এবার যারা সরকারি চাকরি অনেক আছে দাদা, আছে না? কিন্তু পুলিশের চাকরি একটু ব্যতিক্রম না? ব্যতিক্রম কিনা? এখন ওরা যদি আসামি ধরতে যায়, সে যদি হয় দুর্দর্শ আসামি, যদি পোশাক না পরে যায়, তাহলে কি করবে? ওই আসামির বদলে ওই পুলিশই কিন্তু চেঁচা খাবে ইচ্ছা মতন। রাধে রাধে। অতএব পোশাকের প্রয়োজন আছে আসামি ধরতে হলে। এবার যদি গুলি করতে হয়, কোনো ডাকাতকে মারতে হয়, তাহলে পিস্তল হোক, রাইফেল হোক, শর্টগান হোক, গুলি করতে হবে তাকে মারার জন্য। ওই পিস্তল গুলি ছাড়া কিন্তু ওকে মারা যাবে না, কথাটা বুঝবেন। অতএব যেখানে যেটা লাগবে সেখানে সেটা ব্যবহার করতে হবে, হবে না? এখন ওই বাবার আমি বলতেছি, বাবা আপনি কি বিয়ে করেছেন? তো বলছেন না বাবা, মানে আমি প্রথমে মনে মনে মিলিয়েছি যে বিয়ে এখনো করেনি, মনে মনে ভেবেছি। তো আমি বলছি বাবা আপনি কি বিয়ে করেছেন? তো বলছেন না বাবা এখনো বিয়ে করি নাই। তখন এবার আমি তাকে বলছি, তাহলে বাবা আপনাকে আমি একটু তত্ত্ব দিয়ে যাই, একটু কথা বলি, যদি আমার কথাটা শুনুন। বলছে বাবা বলুন। আমি বললাম আপনি একটা কাজ করবেন, মনে মনে মা বাবাকে বলবেন পাত্রী দেখার জন্য। মনে মনে মানে সরাসরি ফিজিক্যালি বলবেন না, মনে মনে, মন থেকে। এবার মা বাবা মনে মনে 10 জায়গা দেখে এক জায়গা বিবাহ ঠিক করলো। তা আপনি সবাইকে নিমন্ত্রণ করলেন, ঠিক আছে, বর বেশে সাজলেন, বরযাত্রী ডাকলেন, বাদ্য মানে ব্যান্ড পার্টি বাজালেন, সব কিন্তু মনে মনে করবেন, প্রকাশ্যে না। এইবার বিয়ের আসরে যাবেন, শুভ দৃষ্টিও মনে মনে করবেন, ঠিক আছে, 7 পাকে ঘুরবেনও মনে মনে। ওই কন্যার বাড়িতে যখন বর গিয়ে গেটে বসে না, কালকে ফুলের তোড়া দিয়েছিল ভগবানকে, ওইভাবে ফুলের তোড়াও দেয় না, বলছে এগুলোও করবেন কিন্তু মনে মনে। এবার বিয়ে শাদী করে বলবে আহ গোবিন্দ কত সুন্দর একটা বউ আমাকে দিয়েছো তুমি, তোমাকে মনে মনে আমি ধন্যবাদ জানাই, মনে মনেই প্রণাম জানাই। এবার বিয়ের খাওয়া তো সেই খাওয়া, তাই না? এবার বলছি সব কিছু মনে মনে করে এটাও মনে মনে বলবেন, বা এই রান্নাটা এত সুস্বাদু, এই রান্নাটা এত সুস্বাদু, মনে মনে খেয়ে কি করবেন? মনে 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 একটা ঢেক দিয়ে ছেড়ে দেবেন যে বাহ কি তৃপ্তি। কয় বাবা এটা কেমন কথা, এ কি হয় নাকি? আর যা বলবেন বললেন, সেটা মেনে নেওয়া যেত। এটা আমার বিয়ের কথা, ঘরে আনবো লক্ষ্মী প্রতিমা, এটা কি মনে মনে করলে হবে? তখন আমি বললাম যে বাবা তোমারও গোবিন্দের সঙ্গে বিয়ে হয়েছিল যখন জন্মালে, আবার এইটা হবে জগতের বিয়ে, আবার একবার বিয়ে হবে যখন জগৎ থেকে যাবে চলে। তাহলে গোবিন্দের সঙ্গে ভাব ভক্তি বিনিময় বিয়ে ভালোবাসা সম্পর্ক যেমন প্রকাশ্যে ছাড়া, একদম সাক্ষাৎ ছাড়া মনে মনে হয় না, তোমার বিয়ে যেমন হয় না মনে মনে, গোবিন্দের সঙ্গেও প্রেম প্রীতি ভালোবাসা মনে মনে কখনো হয় না। মনে মনে হবে কখন? যখন তুমি ঘরের মধ্যে করবে গোপী বেশ ধরে গোপনে সাধন ভজন, তখন মনে মনে। কিন্তু বৃন্দাবনে এসে বাহু তুলতেই হবে। আগেই বলেছি নিতাই গৌর কেমনি চলে? বাহু তুলে। তাই বাহু তুললে একজন ধরে গৌরের হাত, আর একজন ধরে ভক্তের হাত, তখন ভক্ত ভগবানের মিলন ঘটিয়ে দেয়। গৌর হরি বল। তাহলে মনে মনে হাত তুললেও চলবে না, মনে মনে গাইলেও চলবে না, প্রকাশ্যে গাইতে হবে। আর কেউ মনে মনে করবেন? মনে মনে করেছিল, কি হয়েছিল? বিয়েও হয় নাই, খাওয়াও হয় নাই। তদ্রূপ মনে মনে করলে কিছুই হবে না, সব প্রকাশ্যে করতে হবে। জয় গৌর হরি বল।
এইবার এই মহাকাল, রাধে রাধে, পঞ্চানন, এবার কি বল, ছোট ছোট বাজুক। এই পঞ্চানন মহাকাল মাতা পার্বতীকে নিয়ে কৈলাসের চূড়ায় বসে বসে তিনি মনে মনে ভাবছে যে জগতে মাতা পার্বতীর কয়টা রূপ জানেন? বহু রূপ। পার্বতী, সতী, মা দুর্গা, মা কালী, রক্ষাচণ্ডী ইত্যাদি ইত্যাদি অনেক নাম রয়েছে না বাবা? জগদ্ধাত্রী। এবং এর মধ্যে আর একটি নাম রয়েছে সাবিত্রী। এই মনি, এই এই খোকা, কি হয়েছে মা? কথা বলবে না শোনা? এই মাতা পার্বতীর আর একটা নাম কি? জোরে বলুন। সাবিত্রী। দেখুন মনে মনে ভেবেই মাতা পার্বতীর কাছে প্রকাশ করছে যে পার্বতী, জগতে এমন একটি লীলা প্রকাশিত হবে যে লীলা প্রকাশিত না হলে জগতের কোনো স্ত্রী স্বামীকে মানবে না, কোনো স্ত্রী স্বামীর চরণ বন্দনা করবে না, কোনো স্ত্রী স্বামী বলে কাঁদবে না। স্বামী স্ত্রীর যে মধুর সম্পর্ক, এই সম্পর্কটা গাঢ় হবে না। তখন মা ডেকে ডেকে প্রভুকে বললেন, প্রভু তাহলে কি এমন লীলা জগতে তুমি প্রকাশ করতে চাও যে লীলা ছাড়া স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক গঠন হবে না? তো বলছে, দেখো তুমি তো আজকে যে লীলা জগতে আমি প্রকাশ করব, এই লীলার মাধুর্যপূর্ণ মাধুরিমা আর কেহ নয়, সম্পূর্ণ কর্তৃত্ব থাকবে তুমি পার্বতী সাবিত্রী। বেশ প্রভু, আমি তো অধম ভক্ত তোমার, আমি কেমন করে জগতে এই মহিমামৃত প্রকাশ করব? বলছে, জগতের বুকে হর্ষপতি রাজা, তার সহধর্মিণী মালতী দেবী, তাদের ঘরে আর কোনো সন্তানাদি কেউ থাকবে না। আমি স্বয়ং তোমার অংশকে পরিশিষ্ট করে তোমার মানস কন্যা রূপে সাবিত্রী নাম দিয়ে ওই অশ্বপতির ঘরে তোমাকে আমি পাঠাবো। বেশ প্রভু, তোমার চরণে প্রণাম রইল। এইবার অশ্বপতি মহারাজ, নেই তার কোনো পুত্র সন্তান, নেই তার কোনো কন্যা সন্তান। একে একে একটি, দুটি, 5টি, 18টি বছর যখন পার হয়ে যায়, ওই অশ্বপতি আর মাতা মালতী দেবী নয়ন জলে কেঁদে কেঁদে ভগবানের চরণে ভক্তি নিবেদন করত প্রতিনিয়ত। আর ভগবানের চরণে যখন ভক্তি নিবেদন করত মা, তার রাজ্যের শ্রী বিষ্ণু মন্দির আর বিষ্ণু মন্দিরের সঙ্গে রয়েছে সাবিত্রী মায়ের মন্দির। মন্দিরে পুরোহিত সেবায়িত নিয়োজিতও রয়েছে। এবার ভগবানের চরণে যখন আহুতি দিচ্ছে, আর স্বামী স্ত্রী দুইজন একত্রিত হয়ে মায়ের, সাবিত্রী মায়ের চরণে গিয়ে
নয়ন জল দিয়ে বলছে, মাগো আমরা তো অধম পতিত পামর, জগতে তো সাধন ভজন পূজন ভক্তি কিছুই জানা নেই, তবুও তুমি তো জগৎ ধাত্রী, জগতের অধীশ্বরী, মহামায়া যোগমায়া, আমি তোমাকে পূজিত করছি সাবিত্রী রূপে। আমরা যখন ব্রজের লীলায় প্রবেশ করি না বাবা, তখন কিন্তু আমরা দেখতে পারি রাধা গোবিন্দের মিলন ক্ষণে শ্রীদাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গলের মিলন ক্ষণে ব্রজাঙ্গনা ব্রজ সখীদের মিলন ক্ষণে বৃন্দাবনে যারাই ভগবানকে ডেকেছিল সকল ভক্তের আর ভগবানের মিলন ক্ষণে যোগ মায়ার কৃপা ব্যতীত কেউ কিন্তু ভগবানের চরণ কমল পায়নি। পেয়েছে কি বাবা? অতএব গৌর ভজনে কৃষ্ণ ভজনে প্রধান প্রধান মাধুর্যময় করুণাময় কৃপাময় বিগ্রহখানি হচ্ছে আমার যোগমায়া আদ্যা শক্তি মহামায়া। এই আদ্যা শক্তি মহামায়া আর সাবিত্রী রূপে রাজার গৃহে যখন পূজিত হচ্ছে মায়েরা, যখন রাজার রানী কাঁদতে 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 নয়ন জলের বন্যায় প্লাবিত করে আজ রাজ্য ভাসালেন, তখন ওই সাবিত্রী মায়ের প্রাতকালীন মানে ব্রহ্ম মুহূর্তের যে সেবার সময়টা, তারা স্নান করে মায়ের মন্দিরে গিয়ে প্রণাম করে নয়ন জলে বক্ষ ভাসাচ্ছে, আর স্বামী স্ত্রী দুইজন মায়ের চরণ কমলে ধোলার সঙ্গে গড়াগড়ি যাচ্ছে। ধোলার সঙ্গে কেন গড়াগড়ি যেতে হয়? জগতে ধোলার স্থানটা এমন জায়গায় যে ধোলাটা প্রাণপতি পরমেশ্বর শ্রী কানাইয়া জীব নিজে মস্তকে মেখেছিল, তাই না? তাস কানাইয়াও বৃন্দাবনে বলল, জগতে জীব তোরা যারাই আমাকে ডাকিস আর রাধাকে ডাকিস আর যাকেই ডাকিস না কেন, একবারের জন্য অহংকার শূন্য করি যখনই তোরা ব্রজের ধোলার মধ্যে গড়ি যাবি, আমি রাধা কৃষ্ণের যুগল মূরতি হয়ে সেই ব্রজে সর্বত্র বিরাজ করব। তাহলে ব্রজটা কোথায়? বৃন্দাবনটা কোথায়? দেহের মধ্যেও ব্রজ রয়েছে, গৃহের মধ্যেও ব্রজ রয়েছে, আঙ্গিনা অঙ্গনের মধ্যেও ব্রজ রয়েছে। আপনি যদি ভাবেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানেও বৃন্দাবন রয়েছে, আপনি যেখানে চাকরি করছেন আপনার অফিস বাবা সেখানেও বৃন্দাবন রয়েছে। যদি হৃদয় মধ্যে বৃন্দাবনকে অনুশোচনা জাগ্রত করা যায়, তো আজকে মহারাজ আর মহারানী নয়ন জলে কেঁদে কেঁদে বলছে, মাগো শাস্ত্রে শুনেছি কৃষ্ণ বলে কাঁদলে, গৌর বলে কাঁদলে, রাধা বলে কাঁদলে, হা গৌর নারায়ণ বলে কাঁদলে, উচ্চস্বরে ধ্বনি করলে, যোগ মায়া মহামায়ার ধ্বনি করলে সেখানে নাকি পরম বৃন্দাবন বয়ে যায়। তদ্রূপ আমরা তো অধম পাপী, কিন্তু আমার যে গৃহ মন্দির আমি ভেবেছি, আমি জানি এই গৃহ মন্দির বৃন্দাবনেও প্রভু তুমি রয়েছ। মাতা যোগমায়া ওই বৃন্দাবন সারি সাবিত্রী রূপে তুমি আমার গৃহ বৃন্দাবনের মন্দিরেও রয়েছ। তাই আমি একবার নয়, আমি বহুবার গড়াগড়ি গিয়ে এই মন্দির বৃন্দাবনের অঙ্গনে
জানাই বারে বারে গড়াগড়ি গিয়ে হরি বল হরি বল হরি বল হরি আর বাবা ওই প্রাত মুহূর্তে না ওই রাজ্যের যত প্রজাবৃন্দ ছিল না, কত রাজা থাকে না, পাপী দুরাচারী রাজা, কিন্তু এই মহারাজ হর্ষবতী কোনো পাপী দুরাচারী রাজা নয়, তিনি হচ্ছেন একজন পরম ভজনশীল রাজা। তো উনার ভজন মহিমায় ওই রাজ্যের যত প্রজাবৃন্দগণ রয়েছে না বাবা, প্রাত মুহূর্তে, মধ্যাহ্নকালীন ভোগের মুহূর্তে এবং সন্ধ্যাকালীন আরতি মুহূর্তে, প্রতিটা মুহূর্তে ওই নগরের নাগরীবৃন্দ, নগরের প্রজাবৃন্দ তারা ছুটে আসতো। ছুটে এসে কেহ কাসর বাজাতো, কেহ ঢোল বাজাতো, কেহ চাকি বাজাতো, কেহ শঙ্কর ধ্বনি করত, কেহ উলুধ্বনি করত। আর মধুমাখা কৃষ্ণ নামে নয়নবাড়ি ঝরিয়ে সকলে অহংকার শূন্য হয়ে ওই ধুলার মধ্যে শুধু গড়াগড়ি যেত। এখন যেখানে এইরূপ মাধুর্যপূর্ণ লীলা, বলুন তো বাবা, সেখানে ভগবান না এসে কি রইতে পারে? যেখানে ভগবানকে নয়ন জল দিয়ে ডাকা হয়, ধুলার মধ্যে একের একাধিক গড়াগড়ি গিয়ে ডাকা হয়, সেখানে কি ভগবান আর দূরে থাকতে পারে? মা যোগমায়া সাবিত্রী আর কি বৃন্দাবনের মধ্যে দূরে থাকতে পারে? যেখানেই প্রেম আনন্দময় ভগবান পার্শ্বদ বৃন্দ নিয়ে সেখানেই একের একাধিকবার, বহুবার, হাজার হাজার কোটি কোটি বার ছুটে চলে আসে। তাই আজ ওখানে স্বয়ং শ্রী বিষ্ণুদেব এসে উপনীত হয়েছে, শঙ্খ চক্র গদা পদ্ম ধরে। শুধু বিষ্ণুদেব একা নয়, ধাম বৃন্দাবন থেকে রাধা গোবিন্দের যুগল এসে উপনীত হয়েছে। শুধু সেটাও নয়, রাম সীতা লক্ষ্মণ এসে ওখানে উপনীত হয়েছে, মহাপ্রভু উপনীত হয়েছে, ভক্তবৃন্দ উপনীত হয়েছে। আর কে এসেছে? সেই কৈলাসের অধিপতি মহাকাল মাতা পার্বতী উপনীত বাবা। তখন আমার হরি বল, তখন আমার অনাদির আদি গোবিন্দ স্বয়ং নারায়ণ রূপী ভগবান যিনি না, তিনি মহামায়াকে ডেকে ডেকে বলছে, মা তোমাকে ব্যতীত জগজ্জীবের উদ্ধারের কোনো লীলাই তো আমার স্বয়ং সম্পূর্ণ হয় না। তাই আজ আমিও আমার নয়ন জল ছেড়ে দিয়ে মাগো তোমার চরণে আমি একবার নয় বহুবার প্রণাম জানিয়ে নিবেদন করছি। ভগবান বৃন্দাবনে যোগমায়াকে মাতৃরূপে ভজন করেছিল না বাবা, তাই বলছে মা আজ আমি তোমাকে মাতৃরূপে সম্মান জানিয়ে একবার নয় আমি বহুবার তোমার চরণে প্রণাম জানাচ্ছি। তুমি কৃপা করে তোমার অংশ কলা প্রসাদ রূপে এই পরম ভক্ত বাবা হর্ষবতী
মা মালতী দেবী তাদের ঘরে তোমার অংশ থেকে বিন্দু কলা অবশিষ্ট রেখে জগতের বুকে তুমি এসে জন্মগ্রহণ করো, আবির্ভূত হও, অবতীর্ণ হও। যখনই প্রভুর আজ্ঞা পেল মা, তখন সাবিত্রী মাতা নয়ন জল ছেড়ে দিয়ে বলছে, প্রভু যেখানে তুমি আমাকে আজ্ঞা করেছো আর কাল বিলম্ব নয়, আমি আজ নিশীতে আমি মাতা মালতীর গর্ভে প্রবেশ করব জগৎ জীব উদ্ধারের জন্য। এইবার এই ভক্তিরূপ প্রেমবাঞ্ছা যখন দিয়ে যায়, রানীমা রজনীতে যখন গভীর নিদ্রা যাচ্ছে, নিদ্রা যেতে যেতে সময় কখন শেষ প্রহর যেটা, অতএব ভগবান চলে, ভক্ত চলে, সমস্ত দেব দেবতা বর্গ চলে 3টা বেজে গেলেই। তাই যারা সাধনা বাবা জগতে দেখবেন তারা 3টা বাজলে তাদের বেঁধে রাখলেও তারা আর বিছানায় থাকতে পারে না, কেননা তারা জানে এই সময়টা ভগবানকে ডাকার সময়, এই সময়টা গৌর কৃপা নেওয়ার সময়। তাই তারা জেগে ভগবানকে জাগায়, ভগবানের নাম গুণগান করে। ওই মুহূর্তটা মাতা যোগমায়া এসে বলছে, মা মালতী 18 বৎসরের যে তোর কান্না, তুই কেঁদে কেঁদে ডেকেছিলি, আজ তোর 18 বৎসরের কান্না নিবারণ করার জন্য আমার মানস কন্যা রূপে, আমি সাবিত্রী রূপে তোর ঘরে পালিত করে রেখে যাচ্ছি। যখন তিনি আসলেন না, দাসী রানীর পদসেবা করছিল বাবা, কিন্তু দাসী দেখলেন না যোগমায়াকে, কেননা দাসীর তো ভজন পুণ্য ছিল না, মায়ের রানীর ভজন পুণ্য ছিল বিধায় আজকে রানীমা যোগমায়াকে দর্শন পেলেন। যোগমায়ার দর্শন পেয়ে রানীমা আবার অন্তর্ধান মানে অচৈতন্য হয়ে পড়লেন। তাহলে কি হলো? যোগমায়ার অংশ থেকে, সাবিত্রী মায়ের অংশ থেকে এখানে সাবিত্রী মন্ত্রটা গ্রন্থে দেওয়া আছে, কিন্তু সাবিত্রী মন্ত্রটা গায়ত্রী মন্ত্র, তো বীজ মন্ত্র, এটা প্রকাশ্যে জপ করতে নেই, তাই এই মন্ত্রটা আমি জপ করলাম না বাবা, শুধু বললাম সাবিত্রী গায়ত্রী জপ করেছিল। জপ করে করে সাবিত্রী মহামায়ের কাছ থেকে ওই অশ্ববতী রাজা মাতা সাবিত্রীকে এনেছিল জগতের মঙ্গল উদ্ধারের জন্য। বেশ, আজকে যখন সাবিত্রী জন্মগ্রহণ করলো না মা, জন্মগ্রহণ করার পর থেকে একে একে তার 17টি বছর হয়ে গিয়েছে। কয় বছর হয়েছে মায়েরা? 17 বছরে যখন পদার্পণ করেছে, এইবার কারো ঘরে যদি কন্যা থাকে, পিতামাতার দায়িত্ব থাকে কন্যাটাকে একটা সুপাত্রের হাতে পাত্রস্থ করার জন্য। অতএব যাদের ঘরে মেয়ে রয়েছে তারা কিন্তু কন্যা দায়গ্রস্ত পিতা। যেমন কয়দিন পরেই এই যে আমার এই সোনামণি মায়েটার বিয়ে, তাই না? আশীর্বাদ করবেন ওকে সবাই। ও একটা কৃষ্ণ ভক্ত। আমি সর্বপ্রথম যখন এই গ্রামে পাঠের জন্য আসি, এই যে পিছনের বাড়িটায়, তখন এসেই প্রথমে এই বাড়িতে এই ঘরে এসেছিলাম, তখনই ও এসে আমাকে প্রণাম করেছিল। তখন আমি তো আশীর্বাদ করার কেউ না,
তবু আমি ভগবানের কাছে বাহু তুলে প্রার্থনা করেছিলাম যে গোবিন্দ তুমি মঙ্গল করো, সবাইকে সুখে রাখো। তাহলে কয়দিন পরে ও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে। এইবার এই বিবাহর পূর্বে ওই রাজার আবার একজন প্রিয় বন্ধু ছিল, শল্যরাজ দুম্মত সেন, মহারানী শৈবা। তো যখন ওই ঘরে সাবিত্রীর জন্ম হলো, ওদিকে ছিল তাদেরও একটি রাজপুত্র। তখন দুই বন্ধু সন্ধি করেছিল, এদের যখন পূর্ণাঙ্গ, কিবোর্ড বাজবে হালকা করে, পূর্ণাঙ্গ বিবাহের সময় হইবে, আমরা দুই বন্ধু মিলিত হয়ে আমার কন্যার সঙ্গে তোমার পুত্রের বিবাহ দেব। এটা বলে ত্রিসত্য অঙ্গীকারে ওই মহারাজ অশ্বপতি শপথ মানে আবদ্ধ হয়েছিলেন, কথায় আবদ্ধ পড়েছিলেন। এইবার কালক্রমে কি হয়েছে বাবা জানেন? ওই দুম্মত সেন মহারাজ দুর্দর্শ অসুরের পাল্লায় পড়ে চিরতরে রাজ্য হারা হয়েছে, অন্ধ হয়ে বনবাসী ভিখারি হয়ে গিয়েছে। এবার যখন বনবাসী ভিখারি হয়ে গিয়েছে না, মহারাজ কিন্তু অন্ধ হয়ে গিয়েছে, তবুও সে বৈষ্ণব ভক্ত। প্রতিনিয়ত প্রাতকালে উঠে আগে ওই মহাকাল পরম বৈষ্ণব পঞ্চাননের বন্দনা কীর্তন করে সেবা পূজা করে তারপরে অন্য কর্ম। পঞ্চাননের সেবা কেন করবেন? জগতে যদি কেউ কৃষ্ণ ভক্ত হতে চান, গৌর ভক্ত হতে চান, ওই পঞ্চাননের কৃপা ব্যতীত কখনোই আপনি গুরু ভগবানকে পাবেন না। কেননা তিনি হচ্ছে পরম বৈষ্ণব, বৈষ্ণবের মুকুটমণি, বৈষ্ণবের চূড়ামণি। বলো পঞ্চানন শিবজি কি। ভুলে গেছি আমরা জয় দিতে। এতটুক সময়ের মধ্যে আমাদের কণ্ঠ তালা লাগিয়ে দিলাম। মায়েরা তালাটা খুলে দিন, সময় বারবার আসে না। এইবার কি হলো? ওই ভিখারি বনবাস দেখে তাদের, দেখবেন একটা কথা আছে শাস্ত্রে, এই জগতে যার কেহ নাই দয়াল তাহার আছো তুমি। তাহলে আজকে ওই ভিখারি বনবাসী রাজার রাজ্য নেই, অর্থ নেই, সম্পদ নেই, কিছু আছে কি? কিন্তু তার সাথে কে আছে? বৈষ্ণব ঠাকুর, শিবজি মহারাজ। আর যেখানে বৈষ্ণব ঠাকুর রয়েছে সেখানে ভগবান রয়েছে। জেনে যাবেন বাবারা, যেখানেই বৈষ্ণব সেখানেই ভগবান। আর তাদের সঙ্গে কৌশিকী দেব, ব্রাহ্মণ মুনিবর। তো ওই কৌশিকী দেব ব্রাহ্মণ মুনিবরকে মহারাজ পাঠাচ্ছেন বলে, বৈষ্ণব ঠাকুর আপনি একবার আমার বন্ধুর নিকটে গিয়ে দর্শন দিয়ে আসুন, কেননা বিবাহের তো সময় হয়েছে। এইবার কৌশিকী দেব হাঁটি হাঁটি পা পা করে মহারাজের আপন আলয়ে উপনীত হয়েছে। মহারাজ কৌশিকী দেবকে প্রণাম জানিয়ে বলছে, কতদিন পর প্রভু আপনার কৃপা হয়েছে। বলছে, মহারাজ আমি এখানে এসেছি না, আসার পিছনে একটি মহামূল্যবান কারণ রয়েছে। বলছে, প্রভু আমি কারণটি ভুলিনি, আপনার দর্শন পেয়ে আমি বুঝে গিয়েছি যে আপনি আমার কন্যার বিবাহের
কথা আমাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমার রাজ্যে আপনার মতো ব্রাহ্মণ বৈষ্ণবের শুভ পদ রচনা হয়েছে। কিন্তু প্রভু, আমি যে রাজা, আর জগতে আমার কেহ নাই। 18 বছর পরে আমি একটি কন্যা পেয়েছি, আর আমার বন্ধু দুম্মত সেন তিনি রাজ্যহারা হয়ে ভিখারির বেশ ধারণ করে ভিখারি হয়ে বনে বনে ঘুরে বেড়াচ্ছে। তাহলে বলুন, আমার এই সুন্দর কন্যাটা ওই ভিখারি বনবাসীর কাছে কি আমি দিতে পারি? এই বিয়ে আমি দেব না। তখন বলছে ঠিক আছে, আমি তাহলে আবার বনমাঝে গমন করছি। তখন ওই দুম্মত সেন কৌশিক দেব যেই বনে থাকতেন, বনের নামটা হচ্ছে কাম্যক বন। বেশ বেশ, এইবার উনি যখন কাম্যক বনে পদার্পণ করেছে, আগেই বলেছি দেখুন, কৃষ্ণ লীলা, গৌর লীলা, জগৎ জীবের উদ্ধার লীলা, বিভিন্ন পৌরাণিক লীলা, যত শাস্ত্রগ্রন্থ রয়েছে, কোথাও গুরু ছাড়া কোনো উদ্ধারের পথ নাই নাই নাই। তখন তার যিনি রাজগুরু ছিলেন, রাজগুরু দেখতে পায় মহারাজ ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ। তো মহারাজ যদি তার সত্যভ্রষ্ট হয়, তাহলে এই জগৎ জীব কেহ তার সত্যতা রক্ষা করতে পারবে না, সবাই সত্যভ্রষ্ট হয়ে যাবে। তাহলে আমি মহারাজের গুরুদেব, মহারাজ যদি অন্যায় পথে ধাবিত হয়, তাকে সৎ পথে চালানোর জন্য আমি রয়েছি রাজ্যে। তাই বাবা, পতিত পাবন পরম দয়ালো করুণার সাগর, করুণা নিধি, করুণার দয়ার অবতার যিনি, পরম গুরুদেব তিনি। গুরুদেব এসে বলছে, মহারাজ আজ তুমি কি করেছো? তুমি না সত্যবাদী রাজা, তুমি সদা সত্যবাদী রাজা হয়ে আজকে তোমার সত্য ভ্রষ্ট করছো, তুমি পদ ভ্রষ্ট হচ্ছ। এদিকে মা সাবিত্রী না 17 বছর হয়েছে, অবুঝ নয়। তখন উনি দরজার অপর পাশে দাঁড়িয়ে শ্রবণ করছে, এ হইতো কি কথা। তখন বলছে, তুমি ভিখারি, বনবাস বন্ধু হয়েছে তোমার, এজন্য তুমি কন্যাকে দিবে না? তুমি তোমার সত্যভ্রষ্ট করছো না, এই পাপ থেকে আমি তোমাকে তরাইতে পারিব না। তুমি সত্য রক্ষা করো। কাম্যক বনে গিয়ে তোমার বন্ধু রাজ্যহারা রাজার রাজপুত্রের সঙ্গে তোমার কন্যার বিবাহ সম্পাদন করো। এই কথা তিনি বলছেন, না গুরুদেব, আমি পিতা হয়ে কন্যার কষ্ট সইতে পারবো না। আমি কেমন করে ভিখারির হাতে আমার কন্যা তুলে দেব? প্রয়োজনে আমাকে যদি নরকে যেতে হয় আমি তাতেও যাব, কিন্তু ভিখারির সঙ্গে আমি আমার কন্যা দেব না। আমি সত্যকে ভ্রষ্ট করলাম। মাগো, পূর্বে যে ব্রাহ্মণ ছিল, বৈষ্ণবরা ছিল, তাদের বদনটাই ছিল অগ্নিচুলোর ন্যায় সত্য। তারা এই বদন দিয়ে চাইলে অগ্নিও জ্বালাতে পারত। তার প্রমাণ আমার হরিদাস ঠাকুর। এখন ওই কন্যা তিনি মনে মনে ভাবলেন, দেখুন জগতে যারা অবিবাহিত কন্যারা আছেন তারা এই কথাগুলো একটু বেশি করে শুনবেন, কেননা বর্তমান সমাজের যে পরিস্থিতি একেবারে খিচুড়ি হয়ে যাচ্ছে। জয় গৌর হরি বল। তখন তিনি মনে মনে ভাবলেন, আমার পিতা কোনোদিন এই সম্বন্ধ মেনে নেবে না, কেননা ভিখারির হাতে আমাকে তুলে দেবে না। কিন্তু পিতা হয়ে সত্যভ্রষ্ট হতে পারে, কিন্তু আমি তার সৎ
কন্যা হয়ে আমি কেমন করে আমার পিতাকে সত্যভ্রষ্ট করব? তাহলে আমি কেমন কন্যা, আমি কেমন সন্তান? আপনাদের মাঝে আমি একের একাধিকবার আসি, বারবার একটা কথা বলি, সন্তানও দু ধরনের, একটা হচ্ছে সুসন্তান, একটা হচ্ছে কুসন্তান। তাহলে আজ আমার সাবিত্রী মাতা হয়েছে সুসন্তান। বেশ, মহারাজ এবার স্বয়ংবরের আয়োজন করবে কন্যার বিয়ের জন্য। একমাত্র কন্যা তো, বাবাকে যা বলে বাবা তাই শোনে। দেখবেন জগতেও যার একমাত্র সন্তান আছে, পিতামাতাকে যা বলবে ঠিক তাই মেনে নেয়, অপর কিন্তু করে না। কাজে এমন সময় আছে, এমন আদর দিতে দিতে বাদর তৈরি হয়ে যায়, যা ধ্বংস হয়ে যায়। কিন্তু ওই আদর দিয়ে বাদর নয়, আদর দিয়ে ভগবানের সেবক সেবিকা তৈরি করতে হবে। যে আদরের মধ্যে কৃষ্ণ প্রেম নেই, যে আদরের মধ্যে রাধা রানীর ভালোবাসা নেই, সেটা আদর নয়, সেটা বাদর স্বরূপ। তাই বলছি, ওই রূপ ফেলে দিয়ে আদর ভালোবাসার মধ্যে কৃষ্ণ প্রেম জাগ্রত করে নিয়ে আসুন বাবা। তাতে সন্তানের মঙ্গল হবে, আপনার মঙ্গল হবে। গৌর হরি বল। তাহলে আজকে এই সুসন্তান তিনি একটু মাথা খাটিয়ে বাবাকে প্রকাশ না করে, কথা বুঝবেন, মেয়ে এতটাই ভজনশীল, তিনি বললেন বাবা যদি সত্যভ্রষ্ট হয়, ওনার সাধন ভজন সব রসাতলে যাবে। আর আমি সন্তান হয়ে আমার পিতার সাধন ভজন আমি কেমন করে নষ্ট করে দেব? তাহলে আমি কেমন সন্তান হলাম? গৌর হরি বল। তাহলে আজকে পিতাকে না জানিয়ে, মাতাকে না বলে, তিনি বাবা আর মাকে ডেকে ডেকে বলছে, ও মা, ও বাবা, তোমরা আমার জন্য স্বয়ংবরের আয়োজন করবে না? তাহলে কোথার থেকে কাকে ধরে নিয়ে আসবে, আর তার গলায় কি আমাকে মালা পরাতে হবে? যদি অন্তরের মিল না হয়, তাহলে সারাটি জনম তার সঙ্গে আমি কেমন করে কাটাবো বলো না? হোক সে ধনির দুলালি, যদি সে না হয় কৃষ্ণ ভক্ত, যদি সে না হয় হরি ভক্ত, তাহলে আমি আমার জনম জনমটা কেমন করে তার চরণ কমলে দিয়ে কাটাবো বলো না পিতাশ্রী? তখন পিতা বললেন, এখন একটু শিবরঞ্জনীটা বাজান। পিতা বললেন যে মা, তাহলে তুমি কি করতে চাও? বলছে, বাবা, স্বয়ংবরের পূর্বে আমি নিজে সৈন্য সামন্ত নিয়ে নগর পরিভ্রমণে বেরোতে চাই। আমার নিজের স্বামী আমি নিজে নির্বাচন করব। এটা কেন বললো মা জানো? কেননা ওখানে তো ওনার নিজের স্বামী নির্বাচন করার প্রয়োজন নেই, কিন্তু বাবা দেবে অন্য পাত্রের হাতে। কিন্তু ওই যে আবদ্ধ হয়েছিল, তখনই দেখবেন যদি আশীর্বাদ হয়ে যায়, তাহলে ওই ছেলের বউ হয়ে যায় না? সে আশীর্বাদ হয়ে গেলে অনেকটা স্বয়ং সম্পূর্ণ না, হবু স্ত্রী হয়ে যায় না? মানে তার বাগদত্তা হয়ে যায়। তদ্রূপ ওখানে জল ধরে, পুষ্প তুলসী ধরে আশীর্বাদ করেছিল বিধায় বাগদত্তা মানে তার হবু স্ত্রী রূপে ছিল। এইবার হাতি ঘোড়া পালকি রথ সৈন্য সামন্ত, আর এই মহারাজের যিনি রাজমন্ত্রী ছিলেন তার নাম ছিলেন কল্যাণজি মহামন্ত্রী, রাজমন্ত্রী। তখন মহারাজ বলছে, মেয়ে ধরেছে বায়না, মেয়ের আশা না পূরণ করলেও তো হয় না। তাহলে কার হাতে মেয়েটা দিয়ে চারিদিকে গভীর অরণ্য বন,
কার কাছে আমার মেয়েটি পাঠাবো। তাই রাজমন্ত্রী, আমি তোমাকে বিশ্বাস করে আমার এই আদরের দুলালি, যাকে আমি 18টি বৎসর ভজন করে নয়ন জলে কেঁদে কেঁদে মাতা সাবিত্রীর কাছ থেকে, প্রভু নারায়ণের কাছ থেকে প্রসাদ রূপে এনেছি, আমার এই আদরের দুলালি অঙ্গীর অন্তরীর অঙ্গটি রাজমন্ত্রী আমি তোমার হাতে তুলে দিচ্ছি। আমার সন্তানটিকে নগর পরিভ্রমণ করিয়ে যেমনি ভাবে তোমার হাতে তুলে দিচ্ছি, তুমি তেমনি ভাবে আমার হাতে এনে তুলে দিও। এইবার কয়েকজন অন্তরঙ্গা সখী তার সঙ্গে নিলেন। কেননা ছেলে বলি বা মেয়ে বলি, প্রিয় বন্ধু ছাড়া অন্তরের কথা কারোর সাথে বলা যায় না, প্রিয় বান্ধবী ছাড়া অন্তরের কথা কারোর সাথে বলা যায় না। যখন ভগবান বৃন্দাবন ছাড়ি চলে যায়, রাধারানী কেঁদে কেঁদে পাগলিনী হয়ে দোলায় গড়াগড়ি যায়। সেদিন অন্তরের কথা শুধু বলেছিল প্রিয় সখী ললিতার সঙ্গে। নবদ্বীপের মাঝে মা বিষ্ণুপ্রিয়া যেদিন মহাপ্রভুকে গঙ্গার মধ্যে প্রথম দর্শন করে সমস্ত ভক্তি বৈরাগ্য সমস্ত কিছু হারিয়ে ফেলে, তখন অন্তরের ভক্তি মার সঙ্গে বাবার সঙ্গে পাড়া প্রতিবেশীর সঙ্গে নয়, আলাপন করেছিল যিনি ব্রজের রাধারানী, নদিয়ায় তিনি বিষ্ণুপ্রিয়া, যিনি ব্রজের ললিতা, নদিয়ায় তিনি কাঞ্চনা। তখন মা বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে ডেকে ডেকে মনের দুঃখ প্রকাশ করেছিলেন, মনের ভক্তি মনের ভাব প্রকাশ করেছিলেন গৌর চরণ দর্শন করে। তদ্রবাজ মাতা সাবিত্রী তিনিও প্রিয় সখীদের নিয়ে যখন পদভ্রমণে বেরিয়েছেন, নগর পরিক্রমায় বেরিয়েছেন, তার উদ্দেশ্য কিন্তু বহু পাত্র খোঁজা নয়, তার উদ্দেশ্য একটা, আমি যার চরণের দাসী হয়েছি, আমার বাবা সত্য অঙ্গকারে যার চরণে আমাকে জন্মের পর সমর্পিত করেছিল, আমার সেই পরমপতি দেবতা প্রাণের স্বামী যিনি হবে, শুধু তার সন্ধানে আজ আমি বেরিয়েছি। এখন ওই বনের উত্তর, পূর্ব, পশ্চিম এই তিনটি দ্বার না, এই তিনটি দিকের কাম্যক বনটা ছিল দক্ষিণ দিকে। তো ওই মা বুদ্ধি করে আগে তিনটা দিক পরিভ্রমণ করে অবশেষে কাম্যক বন দিয়ে রথ নিয়ে যাত্রা করেছে। আর যেই বনের মধ্যে যেখানে ছিল দম্মোৎসেন রাজার ভজন কুঠির, রাজপুত্র সত্যবান তার কাছাকাছি অবস্থান করে সব ঘটনা ঘটাচ্ছে ওই মা যোগমায়া মহামায়া সাবিত্রী দেবী। রথ তিন দিকে থামাতে পারতো, তিন দিকে কিন্তু থামায়নি। পরিভ্রমণ করতে 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 যখনই ওই কাম্যক বনের বনবাসী ভিখারির ভজন কুঠিরের কাছাকাছি এসেছে, যোগমায়া অন্তরাত্মা দিয়ে সাবিত্রী মাকে স্মরণ করিয়ে দিয়েছে, মারে আর যাস না, তুই যার দর্শনের লাগে আজ রাজকন্যা হয়ে বনবাসী ভিখারির ন্যায় বনে বনে ঘুরছিস, তোর সেই প্রভু এই জীর্ণ কুঠিরে অবস্থান করছে, তুই আর রথ চালিয়ে যাস না,
যখন মায়ের কাছ থেকে এই অন্তরাত্মার সাড়া পেয়েছে না মা, তখন মা বলছে, রাজমন্ত্রী রথটা থামিয়ে দিন, রথ আর সামনের দিকে পরিচালনা করবেন না। বলছে, মা এখানেই কি রথ থামিয়ে দেব? হ্যাঁ, রথটা এখানেই থামিয়ে দিয়ে এখানেই একটি শিবির স্থাপন করুন, এখানে আমি নিশি জাগরণ করব। দেখুন মা, স্বামীর জন্য এখনো বিয়ে হয়নি, তার সেবার জন্য, তার জন্য কতটা আত্মবলিদান। আজকে রাজকন্যা ভিখারির ন্যায় বনে বনে ঘুরছে, যখন ওখানে রথ থামিয়ে ওই অন্তরঙ্গা সখীদের নিয়ে একটু বনের মধ্যে পদ পরিভ্রমণে বেরিয়েছে, তখন ওই বনের মধ্যে কিছু বনদস্যুগণ ছিল। ওই কয়েকজন বনদস্যু এসে যখনই সুন্দরী রমণী দেখেছে, মা সাবিত্রী অপরূপ সুন্দরী মাধুরীমা, যার সুন্দরের মহিমা কোথাও বর্ণনা করে শেষ করা যায় না। ওই বনের মধ্যে সুন্দরী নারী দেখে দুষ্টরা তো একটু উন্মাদ হবেই, তখন এসে এমনি ভাবে হস্ত ধরে বলছে, সুন্দরী, ভগবান এই বনের মধ্যে আমার ভোগ্য বস্তু করে তোমাকে পাঠিয়েছে, চলো আমার সঙ্গে। তখন বলছে, না, এখনো তুমি সতী নারীর সতীত্ব সম্পর্কে ধারণা হয়নি। তুমি যত বড় বনদস্যু হও, যত বড় দুরাচারী হও, শোনো, আমার মধ্যে যে দেহ জৈবন রূপরস গন্ধ, এটা শুধু আমার পতি দেবতার জন্য, অন্য কারোর জন্য নয়। দেখেছেন মায়েরা? আর আমাদের সমাজে কি হচ্ছে বাবা বর্তমান? যৌবনে প্রবেশ করার পূর্বেই যৌবনটা তুলে দিচ্ছি 12 জনের হাতে, আর ভাঙ্গা ক্যাসেট নিয়ে, ভাঙ্গা যন্ত্র নিয়ে আমরা যাচ্ছি স্বামীর ঘরে। তাহলে আপনার ডাকে ভগবান আসবে? বলুন কেমন করে আসবে? নারীর অমূল্য সম্পদ হচ্ছে তার সতীত্ব, আর যে নারীর মধ্যে সতীত্ব নেই, ওই নারীর ডাকে ভগবান আসে না। আবার আসে কখন? সাধুর কথায়, গুরুদেবের কথায়, বৈষ্ণবের কথায়, যখন ওই দুরাচারিতা দূরে গিয়ে আত্মচৈতন্য উপলব্ধি হয়, সমস্ত অপরাধের ক্ষমা ভগবানের চরণে জানিয়ে নতুন করে জীবন সূচনা করে প্রাণ গোবিন্দের গৌর হরির কৃপা তখন হয়। গৌর হরি বল। তাই বলছি, পিছনে আমাদের জাগিয়েছে, ওটা বলে কাঁদা যাবে না। এখনো সময় আছে, সমস্ত কিছু প্রভুর চরণে জলাঞ্জলি দিয়ে এখন থেকে সতীত্ব নিয়ে ভগবানকে ডাকো। গৌর হরি বল। আমাদের সময় সন্নিকটে চলে গিয়েছে, অনেক লীলা তো এখানে, তাই আমি এখানে কি বিশ্রাম রাখবো নাকি লীলা সংক্ষিপ্ত একটু টেনে শেষ করি? 5 মিনিট লাগবে, আপনারা বসুন। কেননা এই মাধুর্যপূর্ণ লীলায় ঢুকেছি। এই লীলা এমন একটা লীলা, 7 দিন একটানা এই লীলার উপরে পাঠ করা যায়, তাতেও শেষ হবে না। বুঝেছেন বাবারা? তাই সংক্ষেপে 5 মিনিটে আমরা মিলনটা পরিসমাপ্তিতে নিয়ে আসি। এইবার ওই বনদস্যু যখন ধরেছে, প্রভুর কি অপ্রাকৃত লীলা মহিমা, সঙ্গে সঙ্গে দৌড়াতে দৌড়াতে ওই কৌশিক মুনির যে কন্যা ছিল তাকে সঙ্গে নিয়ে আর সেই পতি দেবতা সত্যবান এসে উপস্থিত, তাকে ওই দস্যুর হাত থেকে বাঁচিয়ে এইবার ওই যে রাজমন্ত্রী এসেছে না, রাজমন্ত্রী এসে উপনীত। এইবার ওই
সাবিত্রী মা ভাবলেন আমি যদি এটা প্রকাশ করে দেই তাহলে এখানে একটা গোলমাল বেঁধে যাবে। তখন উনি মাধুর্যপূর্ণ লীলা স্মরণ করে তিনি বলছেন যে মহামন্ত্রী উনি আমার সতীত্ব হরণ করতে চেয়েছিল, মানে যে আজকে বাঁচাতে এসেছে বলছে উনি আমাকে সতীত্ব হরণ করতে চেয়েছিল, অতএব একে বন্দি বানিয়ে নাও। হরি বল। তখন কি হলো মা? ওই সত্যবানকে বন্দি বানিয়ে ফেললো। বন্দি বানিয়ে রাজ্যে যখন নিয়ে যায়, যেদিন রাজ্যে নিয়েছে তখন পিতাকে ডেকে ডেকে বলছে, পিতা আমি একজন বন্দি বানিয়ে এনেছি, তাকে সাজা আমি নিজের হাতে দেব, এবং এই সাজাটা আজ নয়, আজ আমি অনেক পরিশ্রান্ত ক্লান্ত, আগামীকাল সূর্য অস্তের সময়টা আমি নিজের হাতে তাকে সাজা দেব। পিতা তো আর বুঝতে পারছে না কি কাণ্ড মেয়ে ঘটিয়েছে। এইবার দিন গেল, পরের দিন, সারা দিন যখন যায়, অনেক লীলার ছলে সন্ধ্যা বেলায় সাবিত্রী মায় আমার বধূ বেশে সেজে নেয়, আর ওই সত্যবানকে স্বামী বেশে বর বেশে সাজিয়ে ওই যে গুরুদেব কুলপুরোহিত তাকে স্মরণ করে তাকে এনে কি করলো জানো? বিবাহে বন্ধনের একদম পূর্ণাঙ্গ আয়োজন করে নিয়েছে। সমস্ত মন্ত্র পড়া শেষ, আয়োজন করা শুরু, শুধু সিঁদুরটা দেওয়ার বাকি। এখানে একটু তত্ত্বটা জেনে নেন। যখনই সিঁদুর দেওয়ার বাকি তখনই, হরিবল, যখনই সিঁদুর দেওয়ার বাকি তখনই পিতা ছুটে এসেছে, মা ছুটে এসেছে। অবশ্য গুরুদেব ধ্যানের মগ্ন দেখতে পায় এর আয়ুষ্কাল দীর্ঘায়ু নয়, আয়ুষ্কাল হচ্ছে মাত্র 1 বছর। এই কথা শুনে সাবিত্রী আর কাল বিলম্ব না করে মাতা পিতার অনুমতি না নিয়ে সঙ্গে সঙ্গে বিবাহ আসরে গিয়ে সিঁদুর দিয়ে সত্যবানের হাতে সিঁদুর পরে পূর্ণাঙ্গ স্ত্রী রূপে, সহধর্মিনী রূপে তার সঙ্গে মিলিত হয়ে যায়। রাধে রাধে। গৌর হরি বল। আর লীলা শেষ করা যাবে না, এখানে একটু মিলনে তো আসছে, তাই না? অনেক বড় লীলা। জয় গৌর হরি বল। তো আবার যদি কোনোদিন আসি আপনাদের চরণ কমলে, আজকেই তো আমার শেষ পাঠ, আবার আমরা এই লীলাটি আস্বাদন করব। অতীব উত্তম লীলা, খুব সুন্দর লীলা। আমি বহুবার গ্রন্থে পড়েছি, কিন্তু এই সর্বপ্রথম আজকে আমি পাঠ করলাম। এটা আমি আগে কখনো পাঠ করি নাই, এই সর্বপ্রথমই আমি এই লীলার বিন্দু মাত্র আলোচনা করলাম। জয় গৌর হরি বল। কেউ উঠবেন না বাবা, উঠবেন না, উঠবেন না, শেষ হয়নি এখনো শেষ হয়নি তো, বসুন। জয় গৌর হরি বল। তো আজকে আপাতত এই বলে আমাদের শ্রীমৎ ভাগবত চন্দ্র বিশ্রাম রাখছে। আগামীকাল পূর্ণামী, আচ্ছা, আগামীকাল আমার শ্রদ্ধেয় দাদা গৌর গোবিন্দ দাস আসবে, তার শ্রীবদন মুখে আপনারা হরিকথা আস্বাদন করবেন। আজকে এখানে পাঠ বিশ্রাম। দাদা একটা ভজন গাবে। দাদারা এই ভজনের মধ্যে যারা প্রণামী দেবেন আপনারা প্রণামীটা দিয়ে দেন। আপনারা যা পারেন, প্রণামী না দিলে ভাগবত শ্রবণে বৃথা চলে যাবে বাবা। এই জন্য আবার সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, সবাই প্রসাদ পেয়ে যাবেন। আর 10 মিনিট আমাদের নিত্য কীর্তন হবে।